তাহলে গাইস পিক্সেলভার্সে ক্লেম করার অপশন কিন্তু চলে আসছে, যেখানে কিন্তু আমাদের টোকেনটা ক্লেম করতে পারবো। তো গাইস আমরা কিন্তু অনেকেই রয়েছি যারা কিন্তু ক্লেম করতে পারতেছি না। এখানে একটা অ্যাড্রেস চাচ্ছে। তো গাইস এখানে কি অ্যাড্রেসটা হবে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব, এবং কি অনেকের অ্যাকাউন্টে কিন্তু জিরো টোকেন শো করতেছে। তো এটা আসলে কারণটা কি, বা এখানে কি কাজ করলে আমরা এখান থেকে এয়ারড্রপটা নিতে পারবো সেটা কিন্তু ভিডিওতে বলে দিব। ভিডিওটি কেউ স্কিপ করবে না। আমরা যারা পিক্সেলভার্সে কাজ করতেছি বা পিক্সেল ট্যাবে কাজ করতেছি, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। কেননা গাইস আমরা কিন্তু সকলে জানি পিক্সেলভার্সে যে টোকেনটা রয়েছে সেটি কিন্তু 18 তারিখে কিন্তু লিস্টিং হয়ে গেছে। আর গাইস লিস্টিং হওয়ার পরই কিন্তু আমাদের যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটি কিন্তু একদম বিচ্ছিন্ন হয়ে যায়। আর এই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা কিন্তু কোনোভাবে এখানে কিন্তু অ্যাক্সেস নিতে পারতেছিলাম না, বা কোনো জায়গায় কিন্তু ঢুকতে পারতেছিলাম না। ওকে, তো এটার মাঝখানে তারা নতুন একটা আপডেট আনলে, সেটা হচ্ছে টোকেন ক্লেম করা, যেটা হয়তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। এইখানে টোকেন ক্লেম করার জন্য একটা অপশন নিয়ে আসছে, যেখান থেকে আমরা কিন্তু আমাদের লেভেল অনুযায়ী আমরা এখান থেকে টোকেনটা নিতে পারবো। যাদের লেভেল 1 থেকে 4 পর্যন্ত রয়েছে তারা কিন্তু কোনো রকম টোকেন কিন্তু পাবে না, বা 4 এর উপরে রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে, তারা এখান থেকে কিন্তু টোকেন কিন্তু ক্লেম করতে পারবে, এবং কি কিছু টোকেন এখানে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, আর যাদের 1 থেকে 4 লেভেল রয়েছে তারা কিন্তু জিরো লেভেল মানে জিরো টোকেন পাবে। সেটা কিন্তু অনেকেই পাইছে। অনেকে পাওয়ার পর কিন্তু বলতেছেন যে ভাই আমার টোকেন কেন দিল না, বা এখান থেকে আমরা পেমেন্ট নিতে পারবো কিনা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, আপনারাও এখান থেকে পেমেন্ট পাবেন। তো কি কাজ করলে আমরা এখান থেকে এয়ারড্রপটা নিতে পারবো সেটা কিন্তু ভিডিওর মাঝখানে আমি আপনাকে বলে দিব। তার আগে এখানে আমি আপনাকে দেখাবো কিভাবে আসলে এখান থেকে ক্লেম করতে হয়। তারপর আমি আপনাকে দেখাবো যে যাদের অ্যাকাউন্ট জিরো রয়েছে, ঠিক আছে, তো তারা এখান থেকে কিভাবে এয়ারড্রপ নিবে বা এখানে টোকেন শো করাতে হবে। তো সম্পূর্ণ প্রসেসিং আমি আপনাকে দেখে দিব। তার আগে গাইস আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশ থেকে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজে রেখে অল করে রাখবেন। এরকম নতুন নতুন ইন্টারেস্টিং এয়ারড্রপ রিলেটেড ভিডিও এবং কি ইনকামিং রিলেটেড ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। সর কথা বলবো না, চলুন শুরু করা যাক। সো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি আমরা চলে আসছি মোবাইল স্ক্রিন। আর গাইস মোবাইল স্ক্রিনে আসার পর এখানে একটা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে PXFI ইজ হিয়ার, এবং কি পাশে কিন্তু ক্লেম করার অপশানে কিন্তু রয়েছে। এখানে আমরা চাইলে কিন্তু এখন ক্লেম করতে পারবো। তো অনেকেই রয়েছে যারা কিন্তু ক্লেম করতে পারতেছে না, এবং কি কোন অ্যাড্রেসটা লাগবে, এবং কি অনেকে উল্টাপাল্টা অ্যাড্রেস দিতেছেন। তো এটা উল্টাপাল্টা অ্যাড্রেস দিলে কিন্তু কাজ হবে না। এখানে আপনাকে সঠিক যে অ্যাড্রেসটা রয়েছে ওয়ালেটের অ্যাড্রেস সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু দিতে হবে। তো গাইস এখন আমি আপনাকে দেখাবো যে কীভাবে আসলে এখান থেকে ক্লেম করতে হয়, এবং কি বাকি যে প্রসেসটা রয়েছে যাদের অ্যাকাউন্ট জিরো রয়েছে তারা এখান থেকে কীভাবে টোকেন নিতে পারবেন সেটা আমি পরবর্তীতে অংশে দিয়ে আমি দেখাই দিচ্ছি। তো অবশ্যই এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করে থাকেন। তো গাইস এখানে আমরা ক্লেমের উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউর NFT অ্যাপটার নামে একটা অপশন চলে আসছে, এবং কি নেক্সট স্টেপ নামে একটা অপশন চলে আসছে, এবং কি একটা সময় কিন্তু কাউন্টডাউন হচ্ছে। এখানে কিন্তু রয়েছে 6 দিন পরে আমরা কিন্তু এইখান থেকে আবারও এখান থেকে আমরা মানে টোকেন কিন্তু ক্লেম করতে পারবো। তো গাইস এইখানে একটা বিষয় আমি আপনাকে জানাই দিই, যাদের লেভেলটা রয়েছে 1 থেকে 4 পর্যন্ত বা 3 রয়েছে, ঠিক আছে, মানে 5-এর নিচে রয়েছে, তারা কিন্তু এখান থেকে একটা টোকেনে পাবে না, জিরো টোকেন পাবে। অতএব আমাদেরকে কী করতে হবে, 5-এর উপরে করতে হবে, ঠিক আছে। তো গাইস যেহেতু আমার লেভেল 5 ছিল, ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি এখান থেকে কতগুলো টোকেন পেয়েছি সেটা হয়তো আপনারা এখন স্ক্রিনের উপরে দেখতে পারবেন। এখানে আমরা নেক্সট স্টেপের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমার লেভেল 5 ছিল, দেখতে পাচ্ছেন 230টার মতো PXFI টোকেন কিন্তু আমি পেয়ে গেছি। তো এখানে নিচে ক্লেম করার অপশনও কিন্তু রয়েছে। তো গাইস এখন আমরা যদি ক্লেম করার উপরে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এখানে আমাদেরকে একটা অ্যাড্রেস চাইবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে নন কস্টোরাইল একটা অ্যাড্রেস দিতে হবে। অনেকেই কিন্তু এই নন কস্টোরাইল অ্যাড্রেসটা কিন্তু বুঝতেছেন না, তো অ্যাড্রেসটা আসলে কি হবে। তো গাইস এইটাও আমি তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণভাবে যে আসলে কোন অ্যাড্রেসটা আমাদেরকে অ্যাড করতে হবে। তো গাইস আমাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে বা এখানের যে ওয়ালেট কানেক্ট করার যে অপশনটা রয়েছে, অনেকে আমরা বাইন্যান্স, বাইবিট এবং কি আরও অন্যান্য ওয়ালেট কিন্তু কানেক্ট করে রেখেছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করে রেখেছি ঠিক সেম ওয়ালেটের যে অ্যাড্রেসটা রয়েছে এটাই কিন্তু এখানে বসাতে হবে। ধরো এখান থেকে আমি কিন্তু বাইবিটের যে অ্যাড্রেসটা রয়েছে সেটি কিন্তু আমি এখানে বসায় রেখেছি, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এখানে নন কস্টোরাইল যে অ্যাড্রেসটা রয়েছে বাইবিটের সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো গাইস এখন অনেকে বলতে পারেন যে ভাই নন কস্টোরাইল অ্যাড্রেসটা আমরা আসলে কোথায় পাবো, তো আপনারা দেখতে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো গাইস এখান থেকে আমরা চলে যাবো বাইবিটে, ঠিক আছে। তো বাইবিটে গিয়ে এখানে আমাদের যে নন কস্টোরাইল অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা এখান থেকে বের করে নিব। এখানে আমাদের বসাতে হবে ইথেরিয়ামের যে নন কস্টোরাইল যে অ্যাড্রেসটা রয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমরা চলে আসছি বাইবিটে। সো বাইবিটে আসার পর জাস্ট এখান থেকে একটু ওয়েট করতে হবে, কারণ নেটওয়ার্ক কিন্তু প্রচুর স্লো, ঠিক আছে, বর্তমানে। তো এখান থেকে আমরা কি কাজ করব, Web3 নামে যে অপশনটা রয়েছে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে, ওইখানে আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে, এখানে ইথেরিয়াম নামে যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রিসিভের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন রয়েছে, তো এখান থেকে এটা আমরা কপি করে নিব। সো কপি করার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের যে উপর যে ওয়ালেট কানেক্ট করার যে অপশন রয়েছে, অনেকে
বিটগেট, বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট এখানে সবগুলো অ্যাড করে রেখেছেন, সমস্যা নাই। ঠিক আছে, ওই যে ওয়ালেট এখানে কানেক্ট করবেন ওই ওয়ালেটের কিন্তু এখানে নন কস্টাল যে ওয়ালেটটা রয়েছে মানে অ্যাড্রেসটা রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তো এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমি একটা মানে উল্টাপাল্টা অ্যাড্রেস কিন্তু আমি বসায় রাখছিলাম। তো এই ক্ষেত্রে আমার কি কাজ করতে হবে, এখানে আমাকে এই আগের অ্যাড্রেসটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। ঠিক আছে, তো বাইবিটের যে অ্যাড্রেসটা রয়েছে এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখানেও আমি নন কস্টাল অ্যাড্রেসটা এখানে বসাই দিব। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিক করে এটা আমরা এখান থেকে ডিলিট করে দিব বা এখান থেকে আমরা করবো। ঠিক আছে, এটা অ্যাড্রেসটা চেঞ্জ করে নিব। তো এইভাবে আপনারা কিন্তু চেঞ্জটা করে নিতে পারবেন। চেঞ্জ করার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, চলে যেতে হবে আমাদেরকে এই যে টোকেন ক্লেম করার যে অপশনটা রয়েছে এখানে আমরা চলে আসবো। সো এখানে আসার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, যে অ্যাড্রেসটা আমরা কপি করেছি তো এই অ্যাড্রেসটা আমাদেরকে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে দেখতে হচ্ছে একটা টিক মার্ক দিয়ে, ঠিক আছে, তো তারপর এখানে আমাদেরকে ক্লেম মানে কনফার্মের উপর ক্লিক করতে হবে। সো কনফার্মের উপর ক্লিক করার পর এইখানে কিন্তু একটা মেন জিনিস, অনেকে কনফার্মের উপর ক্লিক করে মানে ক্রস বাটনে কেটে দিবেন, এটা কিন্তু করা যাবে না। এটা যদি করেন তাহলে কিন্তু বাস খাবেন। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন গো টু স্টিক। তো এখানে কিন্তু আমাদের এই টোকেনটা স্টিক করতে হবে। তো গাইস কোথায় স্টিক করতে হবে, এটা হচ্ছে পিক্সেলভার্সের যে ড্যাশবোর্ড রয়েছে ওই ড্যাশবোর্ডে কিন্তু স্টিক করতে হবে। সো এখান থেকে আমরা কী কাজ করব, এখানে আমার স্টিকের উপর ক্লিক করব। স্টিকের উপর ক্লিক করে এখানে তাদের যে ড্যাশবোর্ডটা রয়েছে এখানে আমি যতগুলো টোকেন পেয়েছি সেই টোকেনগুলো স্টিক করতে হবে। আমি যদি স্টিক যদি না করি তাহলে এখান থেকে মাত্র এখানে যে টোকেনটা পেয়েছি এই টোকেনের 10% টোকেন আমি কিন্তু পেমেন্ট নিতে পারবো। ঠিক আছে, এইটুকু টোকেন দিয়ে আমাদের কোনো কাজ হবে না, এখান থেকে আমাদের সবগুলো টোকেনই কিন্তু পেমেন্টটা নিতে হবে। তো এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, গোটো স্টিকের উপর ক্লিক করতে হবে। সো গোটো স্টিকের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু শো করতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন 230টা PXI টোকেন কিন্তু শো করতেছে এবং কি নিচে লেখা রয়েছে মানে অলরেডি কিন্তু স্টিকে চলে গেছে। ঠিক আছে, এটি কিন্তু আনস্টিক করার যখন সময় চলে আসবে তখন আমরা সবগুলো টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাব। তখন আর 10% টোকেন আমরা এখান থেকে উইথড্র করতে পারবো না। আমরা যদি এখানে স্টেক যদি না করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন 10% টোকেন হলে এখান থেকে আমরা 15টা বা 20টার মতো টোকেন কিন্তু পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, সবগুলো টোকেন নেওয়ার জন্য স্টেক কিন্তু মাস্ট বি করতে হবে। আমি আপনাদেরকে আবারও বলেছি অবশ্যই স্টেক কিন্তু করতে হবে। তো এখন কথা হচ্ছে যাদের অ্যাকাউন্ট জিরো রয়েছে তারা এখান থেকে কীভাবে টোকেন পাবেন। জিরো রয়েছে তারা এখানে কি কাজ করবে না, এখানে আপনাদের যে লেভেলটা রয়েছে এই লেভেলটা কিন্তু ইনক্রিজ করতে হবে। ঠিক আছে, এই লেভেলটা কিন্তু বাড়াতে হবে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই লেভেলটা আসলে কীভাবে বাড়াবো। তো লেভেলটা বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, লেভেলের উপর ক্লিক করতে হবে। সো লেভেলের উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে লেভেল কিন্তু 8-এ রয়েছে। আর গাইস 8 লেভেলে কিন্তু 4টা টাস্ক রয়েছে। ঠিক আছে, অলরেডি 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং যে আরেকটা টাস্ক কিন্তু বাকি রয়েছে। এখন দেখতে হবে আমাকে কোন টাস্কটা এখনো বাকি আছে। তো এখানে আমার ভিউ টাস্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 নাম্বার যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে উইন মানে 25 ব্যাটল, মানে 25টা ব্যাটল এখানে আমার কিন্তু উইন হইতে হবে। এখন আমাদেরকে এখানে একটা গেম খেলতে হবে। ঠিক আছে, এখানে গেমটা আসলে কোথায় পাবেন অনেকেই হয়তো গেমটা আসলে বুঝতেছেন না যে গেমটা আবার আসলে কি। এখানে আমরা যদি ফাইটের উপর ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আপনি ফ্রেন্ডের সাথে ফাইট করতে পারবেন এবং কি র্যান্ডমলি এখানে ফাইট করতে পারবেন। ঠিক আছে, এখানে বট আপনার রোবট রয়েছে, এই রোবটগুলো নিয়ে আপনাদেরকে এখানে ফাইট করে উইন হইতে হবে। ঠিক আছে, আর উইন হলে এখান থেকে আপনাদের যে লেভেলটা রয়েছে বা এখানে যে মিশনটা রয়েছে লেভেলের টাস্কটা রয়েছে এটা কমপ্লিট করতে হবে। এখানে আমি অলরেডি 19টা কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং কি আরও এখানে 6টার মতো বাকি রয়েছে। ওকে, তো এই 6টা কমপ্লিট হয়ে গেলে আমার কিন্তু এই 8 লেভেল কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কি আমি 9 লেভেলে চলে আসবো। ঠিক আছে, ঠিক এইভাবে প্রত্যেকটা লেভেলে যখন আসবেন তখন কিন্তু প্রত্যেক লেভেলে এক একটা করে টাস্ক কিন্তু দেওয়া থাকবে, 4টা, 3টা, 2টা এমন করে কিন্তু টাস্ক দেওয়া থাকবে। এই টাস্কগুলো কমপ্লিট করলেই আমাদের লেভেল কিন্তু ইনক্রিজ করবে। তো গেছে আমি আবারও বলেছি যাদের 1 থেকে 2 লেভেল বা 4-5 লেভেলের নিচে রয়েছে তারা কিন্তু এখান থেকে 0 টোকেন পাবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনাদেরকে যেটা করতে হবে লেভেল 5 করতে হবে। ঠিক আছে, লেভেল 5-এর উপর যত করবেন তত আপনি বেশি এখান থেকে টোকেন পাবেন। ঠিক আছে, আর গাইস দেখতে পাচ্ছেন এইটা এখানে কিন্তু 5 দিন সময় আছে আরও এখন বর্তমানে। ঠিক আছে, তো এই 5 দিন পরে আমি কিন্তু এখান থেকে আবারও কিন্তু ক্লেম করতে পারবো। তো তার আগে আপনারা যারা এটা মিস করেছেন এখনই লেভেল ইনক্রিজ করুন, লেভেল বাড়াতে থাকেন, তাহলে এখান থেকে আপনি পরবর্তী মানে 5 থেকে 6 দিন পরে আবারই আপনি এখান থেকে টোকেনটা ক্লেম করতে পারবেন। তো কীভাবে ক্লেম করবেন আমি কিন্তু ভিডিওর ফার্স্টে দেখিয়ে দিয়েছি। তো ঠিক ওইভাবে আপনারা এখান থেকে ক্লেমটা করে নিতে পারবেন। তো গাইস হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আমাদের যাদের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে তারা এখান থেকে কীভাবে টোকেন পাবো বা এয়ারড্রপটা নিতে পারবো। তো গাইস এই ছিল ভিডিওটি আসলে আপনাদের কাছে কেমন লেগেছে, যদি একটু উপকারে আসে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশ থেকে যে বেল বাটন দেখতে পাচ্ছেন সেটি বাজিয়ে রেখে অল করে রাখবেন এরকম নতুন নতুন এয়ারড্রপ রিলেটেড আপডেট সবার আগে আপডেট পাওয়ার জন্য। সো গাইস আজ এই পর্যন্ত, দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, ধন্যবাদ।